যে এই প্রশাসনে আওয়ামী লীগের যে প্রেতাত্মারা এখনো ভর করে আছে বিভিন্ন জায়গায়। শেখ হাসিনার রুহানি সন্তানেরা এখনো রয়েছে। এই যে গোলাম রব্বানীর ভাই গোলাম রুহানি, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কোথায়? খাগড়াছড়িতে। মাঠ প্রশাসনে যেই দানবেরা, যেই রাক্ষসীরা এই ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, ছাত্রদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে, তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? কয়জনকে? 30 জন মেবি। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এক জেলার ডিসি আরেক জেলায়, হ্যাঁ, এক থানার এসপি আরেক থানায়, মাঠ প্রশাসন থেকে বিভিন্ন দপ্তরে দপ্তরে। তাহলে এই যে ফ্যাসিবাদের যে মূল, সেই ফ্যাসিবাদের মূল উৎপাদন হয়েছে? ফ্যাসিবাদের মূল উৎপাদন হয়েছে? হয় নাই। তাই আমরা বলছি যে ব্যবসায়ী অঙ্গন থেকে যদি আপনাদেরকে প্রশ্ন করে, যারা এই বিগত বছরের পর বছর লুটপাট দুর্নীতি করে মানুষের রক্ত শোষণ করে ব্যবসায়ী মাফিয়া হয়েছে, তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে? কতজনকে গ্রেফতার করা হয়েছে? হয় নাই। তাহলে এই যে যৌথ বাহিনী অভিযান চালালো, এরকম কতজন দুর্নীতিবাজ আমলা, কতজন দুর্নীতিবাজ ব্যবসায়ী, কতজন সন্ত্রাসীকে গ্রেফতার করছে? মানে মনে হচ্ছে দেশে মনে হয় কোনো দুর্নীতিবাজ নাই, দেশে কোনো সন্ত্রাসী নাই, দেশে কোনো লুটপাটকারী নাই। এই যে আওয়ামী লীগের 350 এমপি ছিল, মন্ত্রী ছিল, এই কতজন মন্ত্রী আর কতজন এমপিকে গ্রেফতার করা হচ্ছে বলেন? কতজন? এই যে মাফিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ যারা ছিল, তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে? আমরা তো দেখছি মাঠ পর্যায়ে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদের বিষয়গুলো আসছে। কিন্তু যারা এগুলোর মাস্টার মাইন্ড ছিল, মাঠ পর্যায়ে যে গুলি করেছে, হত্যা করেছে, তার যদি একবার ফাঁসি হয়, তাহলে যারা মাস্টার মাইন্ড ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দোসরদের এমপি মন্ত্রী, তাদের তো 100বারেরও বেশি করে ফাঁসি হওয়ার কথা না। বরং আমরা দেখছি তারা ডিভিশন পায়। কারাগারে কিভাবে এই গণহত্যাকারীরা ডিভিশন পায়? কারা অধিদপ্তরের যিনি প্রধান ডিআইজি, তার কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি দেখেন না, আপনারা কি দেখেন নাই যে এই বিপ্লবীদেরকে কারাগারে কিভাবে তারা কষ্ট দিয়েছে? আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্ট রেখেছে, নিঃসঙ্গ আবদ্ধতায়। জেলখানায় আমাকে ঠিক মতো খাবার দেয় নাই, জেলখানায় আমাকে 1 ঘন্টার জন্য এই 10 ফিট বাই 12 ফিট রুম থেকে বের হতে দেয় নাই, অন্ধকারে রেখেছে 7-8টি মাস, সূর্যের আলো বাতাস আমি দেখতে পারি নাই। যারা বুঝে না বুঝে জাতীয় পার্টির পক্ষ নিয়েছেন, তাদেরকে বলতে চাই যে আপনারা আগে ঘটনাটা ভালোভাবে জানেন। সেই দিন সেখানে অনেক ছাত্র নেতারা, অনেক শ্রমিকেরা, অনেক জনতারা সেখানে আহত হয়েছিল এবং তাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু আছে। তাহলে এই যে যারা তাদেরকে এই সন্ত্রাসীরা আহত করেছে, আক্রান্ত করেছে, মাথা ফাটিয়েছে, তাদের জন্য আপনাদের দুঃখ হয় না, কষ্ট হয় না? নাকি ওই 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 মানে বেঈমান দল, বাটপার দলের এই লোকদের যে তাদের যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের জন্য আপনাদের আফসোস হয়? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, জাতীয় পার্টির একটা নেতাকর্মীর গায়েও সেদিন কোনো ধরনের হাত দেওয়া হয় নাই। তাহলে এই ধরনের মিথ্যা অভিযোগের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।